কবরের প্রশ্ন কয়টি? তিনটা না চারটি? আমরা জানি কবরের প্রশ্ন তিনটা, কিন্তু হাদিসে পাই কবরের প্রশ্ন তিনটা নয়, কবরের প্রশ্ন চারটা। এক নাম্বার, আপনাকে জিজ্ঞাসা করা হবে কবরের ভিতরে, মার রব্বুক, তোমার রবকে। নাম্বার 2, জিজ্ঞাসা করা হবে মান দীনুক, তোমার দিন কি ছিল। নাম্বার 3, জিজ্ঞাসা করা হবে মান নাবিয়ুক, তোমার নবী কে ছিল। এখন আপনি এই তিনটা প্রশ্নের জবাব যদি দুনিয়ায় মুখস্থ করে যান, আমার রব্বুক, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যতই মুখস্থ করেন আপনি কবরের ভিতরে বলতে পারবেন না, মুনকার নাকিরের সাওয়ালের জবাবটা দিতে পারবেন না, যদি রবের দিক নির্দেশনা, রবের আদেশ নিষেধ দুনিয়ায় না মানতে পারেন। রবের আমল যদি না থাকে, তাহলে আপনি যতই মুখে বলেন না কেন আর মুখস্থ করেন না কেন, বলতে পারবেন না। যদি দিন ইসলাম আপনি না মেনে থাকেন, ইসলাম অনুযায়ী সমস্ত কাজকর্ম না করে থাকেন, তাহলে যতই আমার দিন ইসলাম এটা আপনি মুখস্থ করেন না কেন, বলতে পারবেন না। এরপরে মান নাবিয়ুক, নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, নবীর আদর্শ যদি আপনি না মেনে চলেন, তাহলে যতই আপনি আমার নবী মুহাম্মদ এটা মুখস্থ করে যান না কেন, বলতে পারবেন না। আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে ফেরেশতারা আরেকটা প্রশ্ন আপনাকে করবেন যে এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোথায় পেয়েছো। তখন আপনাকে বলতে হবে আমি এটা আল্লাহর কোরআন থেকে পেয়েছি।